বয়সী মেয়েরা স্বামীর ঘর করছে না, কেন? বিয়ে, তাদের কোনো পূর্বতন সম্পর্ক কোনো আছে। এই যে মোবাইল ফোনগুলো যেগুলো মানে স্মার্টফোনগুলো বোধহয় এর জন্য অনেক অংশে দায়ী। পরবর্তী জেনারেশন যে বাচ্চাগুলো আছে, সে বাচ্চাগুলো মানুষ হয় না, সে স্কুলে যেতে পারছে না, কি গেল এবং জানে গ্রামীণ একটা জানে যে ওর মা অমুক একটা ছেলের সঙ্গে বা কারোর সঙ্গে এ করে আছে, সেখানে সেই ছেলেটা কি ভালোভাবে বাড়বে? কখনো বাঁচতে পারে না। ঠিক। তার বাবা চলে গেল একদিকে, মাও অন্য ব্যভিচারী হয়ে আছে, এই বাচ্চাগুলোর কথা ভাবি। সংসার ভাঙে কিন্তু এই যৌন জীবনের জন্য এবং সমস্ত কিছু যৌন জীবনের জন্য। আমার পাশে গ্রাম্য চিকিৎসক অঞ্জনদা রয়েছে, অঞ্জনদার কাছ থেকে একটু জেনে নেব। অঞ্জনদা, এই যৌন জীবন কতটা ফলপ্রসূ বা এখানে আপনি কি দেখেছেন? কারণ আপনাদের কাছে গিয়ে তো মানুষ গোপন কথাটা বলে, সেটা যদি একটু বলেন। স্বামী স্ত্রী সন্তান পরিবার কাজের সুবাদে অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে, মানে পরিযায়ী শ্রমিক চলে যেতে হচ্ছে। এখানে যে তার স্ত্রী থাকে, তার যে যৌন জীবন বা পদস্খলন ঘটছে, আচ্ছা আচ্ছা। যে ভদ্রলোক গেল, সে আসছে 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর, 2.5 বছর, আমি কথাগুলো দেখেছি শুধু। এখন এখানে যে ভদ্রমহিলা ওই গৃহবধূরা থাকেন, তারা মানে এ থেকে ছিটকে পড়বেই, গৃহস্থলী একটা এ থেকে ছিটকে পড়বেই, পড়ছেও শুধু। তার এফেক্টটা সত্যি কথা বলতে কি, তাদের যে বাচ্চা কাচ্চা, তারাও ঠিক মতো করে মানুষ হচ্ছে না। বাবা থাকলো সেখানে, কেরালা হোক, গুজরাট হোক, কিংবা দেশের বাইরে, মানে সুনাগরিক পাওয়ার পক্ষে একটা অসুবিধা তৈরি হয় ভীষণ ভীষণ। ছেলে নতুন যে প্রজন্মগুলো আছে তাদের জন্য আরো ভয়ঙ্কর। আচ্ছা, এই যে স্বামী স্ত্রীর যৌন জীবনটা কিন্তু অনিয়মিত হয়ে যাচ্ছে, তার ফলে এর মধ্যে পরকীয়ার সৃষ্টি হচ্ছে। সেটা কিভাবে হচ্ছে আপনি জানছেন কিভাবে? আপনাকে তো শুধু কমপ্লেন করছে, বলছে। আমাদের মানুষের জিনের মধ্যে পরকীয়া ব্যাপারটা আছে একদম। এবং যে যেটা সুযোগ পায় তো সেরকমই করে, যে সুযোগ বা সাহস করে উঠতে পারে না তারা পারে না। কিন্তু আমাদের কথাবার্তা শুরু হয়েছিল যে আমাদের এখানকার যে গৃহবধূরা যে অন্য জায়গায় চলে যাচ্ছে বা অন্য কোনো জায়গায় হোটেলে কিংবা গেস্ট হাউস গেলে, তারা কি সংসার ত্যাগ করছে? সংসারের যে জায়গায় পড়ে আছে। আচ্ছা, স্বামী চলে গেছে হয়তো কেরালা, স্ত্রী এখানটা। আমাকে অনেক কথায় কথায় কোনো পেশেন্ট বা একে আমাকে বলেছে, বলে কী করবো, আমাদের জীবন যৌবন নেই। কেন? মহিলারা বলছে জীবন যৌবন নেই। হ্যাঁ, টাকা দেয়, টাকা দিলে কি হবে, বাবা মা বিয়ে দিল কেন? আমি কি এখানটায় আমি ভাবে একজন মহিলা আমাকে বলেছিল, ওই নদীর ওপারে লালপুর টুল জায়গাটা, আমাকে বলছে যে তিনি বিয়ের 7 দিন পরে 2.5 বছর চলে যায় সিঙ্গাপুরে। বিয়ের 7 দিন পরে স্বামী 2.5 বছর চলে যায়। তারপরে 15 দিন পরে দুবাই চলে যায়। আচ্ছা, তারপরে এসছে 2.5 বছর পরে দুবাই চলে যায়। আমি কি নিয়ে থাকবো? আমি কি সত্যি বিবাহিত? আমার বিয়ের সুখ কোথায়? সত্যি আমাকে একটা প্রশ্ন করলো এবং আমি সে প্রশ্নের দিতে পারিনি। অঞ্জনবাবু, স্বামী যদি দুবাই চলে যায় তাহলে সেখানে গিয়ে কিন্তু সে কোনোভাবে মানে এই সেক্সুয়াল ব্যাপারের সঙ্গে যুক্ত হতে পারবেন না, ওখানে তো স্ট্রিক্ট। হয়তো স্ট্রিক্ট। তো এই ভদ্রমহিলারা যারা এরকম ধরনের করছে, আর একটা জিনিস আমি বলবো যে অল্প বয়সী মেয়েরা স্বামীর ঘর করছে না, বিয়ে, তাদের কোনো পূর্বতন সম্পর্ক কোনো আছে। এই যে মোবাইল ফোনগুলো যেগুলো মানে স্মার্টফোনগুলো বোধহয় এর জন্য অনেক অংশে দায়ী। আচ্ছা, আমি প্রথমে বললাম যে দ্বিচারী হওয়া পুরুষের মনেও আছে, নারীর মনেও আছে। আচ্ছা, তো নারীকে আমি এখানে একটু দোষ দেব
এতক্ষণ দিইনি আমি, কারণ এই যে বিয়ে করার 5-7 দিন বা 10 দিন এ করার পরে চুপ করে সব কিছু নিয়ে চলে যাচ্ছে। আমার এইখানেই দেখলাম যে অনেকগুলো বাড়ি, তারা অতি সাধারণ বাড়ির মেয়ে, যে ভীষণ কিছু এ না, সাধারণ বাড়ির মেয়ে, তারা চলে যাচ্ছে, অন্যের হাত ধরে। অন্যের হাত ধরে চলে যাচ্ছে। আচ্ছা, আমি এই জন্য, আর ওর বাবা মা হয়তো বোঝে না, জোর করে বিয়েতে দিল টিল, কিন্তু তার মেয়েটা এখন এর পার্সেন্টেজ অনেক বেশি, মানে পরকীয়াটা খুব ব্যাপক আকারে দেখা দিচ্ছে। ব্যাপক আকার। মানে এটার জন্য কি একটা আর্থসামাজিক বিষয়ের চাপ কিংবা এসব কিছু মনে করেন? না, প্রথমে যদি বলতে হয় আর্থসামাজিক চাপটা, যেটা যাদের স্বামীরা অন্য স্টেটে, মানে স্ত্রীকে ভালো রাখবো, স্ত্রীকে সুখে রাখবো, তার জন্যে বিদেশে গিয়ে একটু বেশি টাকা রোজগার করব, কারণ আমাদের দেশে তো টাকা রোজগার করাটা সেরকম হয় না, কারণ যারা যান তারা কিন্তু সেই রকমভাবে শিক্ষিত নন। তারা চেষ্টা করেন যে সংসারটাকে অনেক ভালো করবার জন্য। সংসার ভালো করতে গিয়ে কি হয়, বউ থাকে না, থাকে না। এদিকে পরবর্তী জেনারেশন যে বাচ্চাগুলো আছে, সে বাচ্চাগুলো মানুষ হয় না, সে স্কুলে যেতে পারছে না, কি গেল, এবং জানে, গ্রামীণ একটা জানে যে ওর মা অমুক একটা ছেলের সঙ্গে বা কারোর সঙ্গে এ করে আছে, সেখানে সেই ছেলেটা কি ভালোভাবে বাড়বে? কখনো বাড়তে পারে না। ঠিক। তার বাবা চলে গেল একদিকে, মাও অন্য ব্যভিচারী হয়ে আছে। এই বাচ্চাগুলোর কথা ভাবি আমি, যে ওরা আগামী দিনে কি আচ্ছা, আমি কিন্তু এই মুহূর্তে নামখানা নাদা ভাঙার ওখানে দাঁড়িয়ে রয়েছি। অঞ্জন সাঁতরা, আমি শঙ্কর সাঁতরা। অঞ্জন সাঁতরা হচ্ছে এখানে একটি ওষুধের দোকান রয়েছে নামখানায়, এবং উনি গ্রাম্য চিকিৎসক, এবং উনি হচ্ছে রিনাউন্ড গ্রাম্য চিকিৎসক। ওনার কাছে কিন্তু অনেকেই আসে দেখতে কাটতে। যাই হোক, একটা কথা বলি যে হাসতে হাসতে বেশ মজার সুশ্রী গল্প শুনছেন, কিন্তু বাস্তব কথাটা হচ্ছে সংসার ভাঙছে। আপনারা ভাবুন যে সুনাগরিক পেতে গেলে কিন্তু আপনাদেরকে অনেকটাই চিন্তা করতে হবে। বলছেন না যে স্বামী বিদেশে চাকরি করতে গেছে কিংবা ভিন রাজ্যে চাকরি করতে গেছে, তার ছেলে স্কুলে যাচ্ছে কিংবা যাচ্ছে না, স্ত্রীর কোনো খেয়াল নেই। একটু যদি আর একটু বুঝিয়ে বলেন আর কি। না, এই তো আমি যে কথাগুলো বলছি, আমার মনে হয় পশ্চিমবঙ্গে, আমার রাজ্যের কথা বলবো, যে যে প্রান্তিক জায়গাগুলো আছে, সেখানকার মানুষরা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কথা, এবং কারণ এটা ওনাদেরকেও সাফার করতে হচ্ছে প্রতিটা জায়গায়, এরকম হচ্ছে। তো আমার মনে হয় মোবাইলটাকে যেমন আমি দোষ দিচ্ছি, আমাদের শিক্ষাটা অনেকটা আমাদের হাতছাড়া হয়ে গেছে। বেশ কিছুদিন হলো শিক্ষা আমাদের মধ্যে আর নেই। স্কুল যাওয়ার পরিমাণটা প্রবণতা খুব কমেছে। এখন আমাদের দেশে যেটা, ওই আপনি যেটা বললেন, আর্থ সামাজিক পরিকাঠামো যে ব্যাপারটা, সেটা যদি আগের থেকে যদি হয়, তাহলে কিছুটা হলে বোধহয় ভালো হবে। তা আমরা এটার জন্য কি করতে পারি? বাড়িতে থেকে দেখি যে দুটো ছেলে বাবা, তিনজনই কাজ করতে চলে গেছে, পুরুষ বর্জিত বাড়ি, এইসব জায়গায় দেখেছি। আচ্ছা, এই জায়গাটার সুযোগ দিচ্ছে। দেখুন, পরকীয়া করতে গেলে একজন পুরুষের দরকার। একটা মহিলা যদি পরকীয়া করতে চান, একটা পুরুষের দরকার। আর সেই জায়গাটাতে একটা পুরুষ আসছে, তা কোন শ্রেণীর পুরুষেরা পরকীয়ায় মানে মহিলার সঙ্গে বন্ধুত্ব করে? এমনিতে যাদের একটু আর্থিক সচ্ছলতা আছে, যে বাইরে কোথাও যায়নি, সেইখান থেকে এই ব্যাপারটাকে এনজয় করবো, যাই হোক করছে। অর্থাৎ যাদের পয়সা রয়েছে তারা কিন্তু রয়েছে গ্রামে, তারা দেশে। আর উনি যেটা বললেন, মধ্যে থেকে ওই কি বলে যে ভোগ করছেন তারা। আর আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে একটা নদীর পাড়ে, অন্ধকার বলে আপনাদের তেমন কিছু দেখানো যাচ্ছে না। সত্যি আস্তে আস্তে বোধহয় না আমাদের সম্পর্কগুলো নষ্ট হচ্ছে, আমরা বোধহয় একে অন্যের থেকে দূরে চলে যাচ্ছি। আর যেসব মহিলারা ভাবছেন যে পুরুষরা হয়তো একেবারে মহিলা ছাড়া চলবেন না, ভুল করছেন আপনারা। সেই সমস্ত মহিলারা, আপনারা ভুল করছেন। পুরুষরা যদি ভাবে যে আপনাকে ছাড়া বাঁচতেই পারে,
নির্দিষ্ট অফিসের মহিলা। তবে আমি শঙ্কু সাত্রা রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডি নিউজ 24 দেখতে থাকুন। নমস্কার।